আপনি যদি একজন কৃষক হন এবং আপনি যদি পিএম কিষাণের অফিসিয়ালি তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি মিস করলে হয়তো আপনি আপনার প্রাপ্য 2000 টাকা মিস করতে পারেন। কেন বলছি, ইতিমধ্যে পিএম কিষাণ নিয়ে কিন্তু অনেক কতগুলি আপডেট জানানো হচ্ছে পরপর। নতুন নতুন আপডেট আসছে, অনেকের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হচ্ছে। এছাড়াও টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটিরও কিন্তু একটা সম্ভাব্য তারিখ একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এই স্ট্যাটাসের পরিবর্তনের ফলে আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। তাহলে স্ট্যাটাসের পরিবর্তন যদি আপনার সাথে হয়, আপনি এই সমস্যার সমাধান কি করে করবেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। এছাড়াও চলতি মাসে পিএম কিষাণের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু একদম শেষের মুখে চলে এসেছে। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষা। তাই কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে, কারা আগে টাকা পাচ্ছেন, কোন তারিখে টাকা পাচ্ছেন, এরকম একটা সম্ভাব্য তারিখ কিন্তু একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়ে গেছে। সেই প্রতিবেদন কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে চলেছি। তাই বারবার বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ কিন্তু একদম করবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন হেডলাইনে কি বলছে। পিএম কিষাণের 22তম কিস্তি সরকারি ঘোষণা কবে, জেনে নিন সম্ভাব্য সময়সীমা ও গুরুত্বপূর্ণ শর্ত। মানে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে সেই নিয়েই দেখুন এখানে একটা বিরাট বড় আপডেট এখানে জানানো হয়েছে। হেডলাইন দেখি হয়তো আপনারা অবগত হয়েই গেলেন যে টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। দেখুন প্রতিবেদনের ভেতরে বলা হচ্ছে, নয়াদিল্লি সংবাদ সংস্থা থেকে দেখুন এখানে জানানো হচ্ছে, দেশের কোটি কোটি কৃষক বর্তমানে অপেক্ষা করছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 22তম কিস্তির জন্য। ডিসেম্বর থেকে মার্চের নির্ধারিত সময়সীমা শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে 2000 টাকার কিস্তি কবে ব্যাংকে জমা হবে। প্রশাসনিক মহল সূত্রে জানা গেছে, বহু উপভোক্তার প্রোফাইলে ইতিমধ্যেই আরএফটি সাইন বাই স্টেট স্ট্যাটাস দেখা যাচ্ছে। এর অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার অর্থ ছাড়ের অনুমোদন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এখন কেন্দ্রীয় তহবিল থেকে ব্যাংকে সরাসরি অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা। মানে এখনো পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএম কিষাণের টাকা দেওয়ার আগে যা যা প্রক্রিয়া হয় সব প্রক্রিয়া কিন্তু অফিসিয়ালি সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র এবার আপনাদের অ্যাকাউন্টে ব্যাংকে টাকা ঢোকার কিন্তু অপেক্ষা। অনেকের অ্যাকাউন্টে আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে। আপনার কাছে যদি এরকম নোটিফিকেশন আসে বা আপনার কাছে স্ট্যাটাসে যদি এরকম লেখা থাকে, তাহলে আপনিও ধরে নেবেন 100% আপনার টাকা ঢুকছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে। প্রকল্পের উদ্দেশ্য ও কাঠামো নিয়ে এখানে জানানো হচ্ছে, 2019 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে গৃহীত একটি অন্যতম বড় কেন্দ্রীয় প্রকল্প। প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। প্রকল্প অনুযায়ী বছরে মোট 6000 টাকা 3টি সমান কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। প্রতি কিস্তি 2000 টাকা বাবদ সরাসরি ডিপিটি পদ্ধতিতে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ এখানে দেখুন প্রকল্প সম্বন্ধে বলছে বছরে 6000 টাকা দেওয়া হয়, যেটি সমান 3টি কিস্তিতে ভাগ করা হয়। প্রতি কিস্তিতে কিন্তু 2000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢোকে ডিপিটি পোর্টালের মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এরপরে দেখুন কি বলছে পরের প্রতিবেদনের পৃষ্ঠায়। চলতি বছরের আর্থিক অবস্থা দেখুন এখানে বলা হচ্ছে, চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 2 দফা কিস্তি দেওয়া হয়েছে। মানে ইতিমধ্যেই 2টি কিস্তি দেওয়া হয়ে গেছে। 20তম কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 2 আগস্ট। 21তম কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল 19 নভেম্বর। সরকারি সময়সূচি অনুযায়ী তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে বিতরণ করা হয়। ফলে এখন শেষ কিস্তির মুক্তির সম্ভাব্য সময়, অর্থাৎ শেষ যে কিস্তি দেওয়া হবে সেই সময়ের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা সবাই অপেক্ষা করছি শেষ কিস্তির জন্য, যেটা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি বন্ধুরা। আমরা একটু দেখে নেব অতীতের ধারা কি বলছে, অর্থাৎ কয়েক বছরের রেকর্ড অনুযায়ী কি বলছে টাকা দেওয়ার ক্ষেত্রে। সরকার এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও পূর্ববর্তী রেকর্ডে দেখা গেছে 13তম কিস্তি 27 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, 19তম কিস্তি 24 ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল।
অর্থবর্ষের শেষের আগের আর্থিক বরাদ্দ সম্পূর্ণ করতে সাধারণত ফেব্রুয়ারি মাসেই কিস্তি বিতরণ করা হয়েছে। সেই প্রেক্ষাপট এবছরও ফেব্রুয়ারি 2026-এর তৃতীয় বা চতুর্থ সপ্তাহ সম্ভাব্য সময় হিসাবে বিবেচিত হয়েছে। অর্থাৎ আগের কয়েক বছরের রেকর্ড অনুযায়ী আপনারা অনুমান করতেই পারেন যে আপনাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ চলতি মাসেই কিন্তু টাকা ঢুকতে চলেছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে চলে যাচ্ছি, যে পয়েন্টগুলো আপনি যদি মিস করেন টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে, তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, এখানে বলছে গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা, মানে আপনাদেরকে কি কি গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কয়েকটি পয়েন্টই বিশ্লেষণ করা হচ্ছে, প্রত্যেকটি পয়েন্টই আমি আলোচনা করছি। নিম্নলিখিত কারণগুলির জন্য অনেক সময় কিস্তি স্থগিত হতে থাকে। কি কি পয়েন্ট, কারণগুলো কি কি? কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে, অর্থাৎ আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সাথে যদি কেওয়াইসি অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যাবে। অবশ্যই কেওয়াইসি সম্পন্ন করবেন। আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক না থাকে, সংযুক্ত যদি না থাকে, তাহলে কিন্তু টাকা আপনি না পেতে পারেন। তাই অবশ্যই এই দুটি অপশন, প্রথম যে দুটি অপশন বলছে, দুটি অপশন কিন্তু অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের সাথে সুসম্পন্ন করে রাখবেন। জমির রেকর্ড আপডেট বা মিউটেশন না হওয়া, জমির রেকর্ড আপনার ঠিকঠাক থাকতে হবে আপনার পোর্টালে। আপনার কত একর জমি সেটা কিন্তু আপনি ঠিকঠাক ভাবে আপলোড না করলে টাকা পাওয়ার সম্ভাবনা কম। একই পরিবারে একাধিক সদস্য আবেদন, অর্থাৎ আপনার পরিবারে যদি একাধিক সদস্য আবেদন করেন টাকার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। অর্থাৎ এরকম যদি হয় যে আপনার বাবা এবং আপনি একসাথে আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুজনের টাকা পাওয়ার ক্ষেত্রেই অসুবিধা হতে পারে। এরপরে দেখুন, ব্যাংকিং তথ্য বা আইএফএসসি ত্রুটি, অর্থাৎ আপনার ব্যাংকের তথ্য কিন্তু ঠিকঠাক থাকা প্রয়োজন। যে অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন সেই অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইত্যাদি কিন্তু একদম সঠিক ভাবে কিন্তু প্রদান করা প্রয়োজন আপনার পিএম কিষাণ পোর্টালে। দেখুন, এখানে বলছে সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সুবিধাভোগী হতে পারেন। যেটি বললাম, আপনি আপনার পরিবার থেকে কিন্তু একজনই অ্যাপ্লাই করতে পারবেন। অন্য কেউ অ্যাপ্লাই করলে কিন্তু আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা, আর এমনিতেই আর একটি আবেদন হলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্ট, স্ট্যাটাস কিভাবে যাচাই করবেন। আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢোকার স্ট্যাটাস, সেটি আপনি কি করে যাচাই করবেন, আপনি কি করে কনফার্ম হবেন যে আপনার টাকা ঢুকবেই। এখানে দেখুন বলছে পিএম কিষাণ পোর্টালে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবেন। সেই তথ্য কিন্তু আপনি প্রথমে যাচাই করবেন, সেখানে আপনার প্রদান করার প্রত্যেকটা তথ্য ঠিক আছে নাকি। তারপরে সব তথ্য যাচাইকৃত এবং সবুজ টিক থাকলে, অর্থাৎ প্রত্যেকটা তথ্যর পাশে আপনার একটি করে বক্স থাকবে, সেখানে যদি সবুজ টিক থাকে তাহলে কিস্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু একদম বেশি। আপনি 100% ধরে নিতে পারেন আপনি কিস্তি পাচ্ছেন। আর অন্য ক্ষেত্রে যদি ইনএলিজিবল দেখায় বা সংশোধনযোগ্য কারণ উল্লেখ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্রুত আপনার তথ্য কোথাও ভুল আছে এটি বলা হচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার প্রদান করা প্রত্যেকটি তথ্য ঠিক আছে নাকি। যদি না থাকে অবশ্যই কিন্তু আপনি ঠিক করে নেবেন। সার সংক্ষেপে দেখুন কি বলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে সব কৃষকের কেওয়াইসি অসম্পূর্ণ, অর্থাৎ কেওয়াইসি যাদের নেই, যেটা আগেই আপনাদেরকে বললাম, জমি যাচাই, ল্যান্ড ভেরিফিকেশন সম্পন্ন হয়নি, তারা পিএম কিষাণের কিস্তির টাকা পাবেন না। তাই এগুলো কিন্তু আপনারা অবশ্যই ঠিকঠাক ভাবে দেখে নেবেন। বর্তমানে অনেক কৃষক এখন কেওয়াইসি সম্পন্ন করেনি এবং অনেক কৃষক আছে রেকর্ড অনুযায়ী যেটা বলছে, অনেকের আবার মোবাইল নাম্বার আধারের সাথে সংযুক্ত নেই, কিংবা পোর্টালে তাদের তথ্য সঠিকভাবে আপডেট করা হয়নি। এই ধরনের সমস্যা কারণে কিস্তির টাকা সক্রিয়ভাবে আটকে যায়, ফলে পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে বড় বাধা কিন্তু সৃষ্টি হতে পারে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ লাস্ট পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি কনক্লুশনে আসার জন্য। দেখুন, আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসের সমস্যার সমাধানের পথ, অর্থাৎ স্ট্যাটাসের যে কোনো সমস্যা হলে বা যে কোনো তথ্য ভুল থাকলে আপনি কোথায় কোথায় গিয়ে তা সংশোধন করতে পারবেন সেটি দেখুন এখানে বলছে। যেসব কৃষকের কিস্তি আটকে গেছে তারা নিকটবর্তী সিএসসি কেন্দ্র, সংশ্লিষ্ট ব্যাংক শাখা, ব্লক বা জেলা কৃষি দপ্তরে গিয়ে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করে প্রয়োজনীয় নথি হালনাগাদ করতে পারেন। দ্রুত সংশোধন করলে পরবর্তী কিস্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে, অর্থাৎ পরবর্তী কিস্তি কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন যদি আপনার তথ্য সমস্ত কিছু সম্পূর্ণ থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলকে বলবো, চিন্তার কোনো কারণ নেই, টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই আপডেটটি, এই ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে পরবর্তীতে আপনার প্রিয়জনকে কোনো রকম বিভ্রান্তি শিকার
না হতে হয়। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনকে অল করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।